আমাকে আমার এক দাদা খুব অন্তরঙ্গ মুহূর্তে বলেছিল, আমার বিয়ের অনেক আগে। আমার এক বন্ধুও ছাদের উপরে দাঁড়িয়ে বলেছিল, বিয়েটা চট করে করতে যাস না। আমি করে দেখেছি। ভালো লাগার অনেক মুহূর্ত আছে। হানিমুনে গিয়েও, ঠান্ডার জায়গায় বেড়াতে গিয়েও অনেক ভালো লাগা আছে। তারপরেও জিনিসটা খুব একটা ভালো নয়। তাকে আমি শুনেছি, আমি তো বিয়ে করেছি। আমাকে একজন বলেছিল, খুব বেশি পাহাড়ে টাহাড়ে বেড়াতে গিয়ে রিস্ক নিবি না, কোথায় পড়ে যাবি, ধস নেমে যাবে, ল্যান্ডস্লাইড হবে, গাড়ি খারাপ হয়ে যাবে। তাতে কি আমি শুনেছি? আমি শুনিনি। আমি বেড়াতে গিয়েছি। বিদেশের মাটিতে আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায়, তাহলে আপনার মনে হবে আপনি নিঃস্ব এবং নিঃসহায়। সে ভয় কিন্তু বহু মানুষ পেয়েছে, আমার সাথে শেয়ারও করেছে। তা সত্ত্বেও কিন্তু আমি ছুটে গিয়েছি দেখতে। সুন্দরবনে বাঘ আছে, নৌকোর ওপরে উঠে পড়ে, তাও গিয়েছি। কিন্তু তাহলে আপনারা আমাকে বুঝতে পারছেন যে আমার সিঙাড়া আর জিলিপির ওপরে সতর্কীকরণ যদি বিজ্ঞপ্তি কিছু আসে, সে কি বিশ্বনাথ শুনবে? কেন, বিশ্বনাথের মুডটা ভালো রাখার একমাত্র রাস্তা বাঙালি হিসাবে ভুঁড়ি। ভুঁড়িতে আমার যাহা যাবে, আমার মুড়িকে সে ঠিক রাখবে।